নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগতন। নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। বঙ্গসফরে অমিত শাহ, আজকে অমিত শাহ বঙ্গসফরের শেষ দিন এবং এই দিনে আজ বিধায়কদের নিয়ে বৈঠক। সবচেয়ে চাঞ্চল্যকর ব্যাপার, আজকের বৈঠকে উপস্থিত রয়েছেন দিলীপ ঘোষ। আজকের এই বৈঠকে উপস্থিত রয়েছেন দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষকে সামনে রেখেই করছে বৈঠক অমিত শাহ। দিলীপ ঘোষকে সামনে রেখেই করছে বৈঠক অমিত শাহ এবং বারবার দেখা গেছে যে বিজেপির যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়েছে, যাতে প্রধানমন্ত্রী উপস্থিত ছিল, সেই সমস্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না দিলীপ ঘোষ, চলে গেছিলেন দিল্লি। কিন্তু আজ বঙ্গসফরে অমিত শাহর এই বৈঠকে উপস্থিত রয়েছেন দিলীপ ঘোষ। দক্ষিণেশ্বর মন্দির প্রদক্ষিণ করেছিলেন দিলীপ ঘোষ এবং দীঘার জগন্নাথ মন্দির প্রদক্ষিণ করার পর থেকেই কিন্তু সরে রয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে কোনো কাজেই ডাকা হচ্ছে না, তাই নিয়ে কিন্তু দিলীপ ঘোষ কিছুটা চুপচাপ থাকলেও দিলীপ ঘোষকে আজকের মিটিংয়ে ডেকেছে অমিত শাহ এবং অমিত শাহজি এই যে মিটিংয়ে ডেকেছেন দিলীপ ঘোষকে সামনে নিয়ে রূপরেখা তৈরি করছে। কারণ বাংলা উত্থানে, বিজেপির উত্থানে মূল মুখ ছিলেন দিলীপ ঘোষ। বিজেপির বিধায়কদের সঙ্গে নিয়ে দিলীপ ঘোষের সঙ্গে নিয়ে যে বৈঠক, এই বৈঠকের মধ্যে দিয়ে কী বার্তা তৈরি করবেন এবং বাংলায় বিজেপিদের যে লড়াই, সেই লড়াইয়ে পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল হিসেবে কোন পথে চলবে বিজেপি, কোন দিকে তারা লড়াইয়ের দিক নির্দেশনা তৈরি করবে। এবং সাধারণভাবে যা সূত্রে আমরা জানতে পারছি যে দিলীপ ঘোষকে সামনে রেখে যে সভা, সেই সভায় শক্তিশালী বিজেপি রূপ নেবে এবং দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে এবং শুভেন্দু অধিকারীকে সামনে রেখেই কিন্তু লড়তে পারে বিজেপি। একের পর এক বক্তব্যে কটাক্ষ করতে ছাড়েনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে। সাই নিয়েও কিন্তু উত্তর দেওয়ার জন্য অমিত শাহজি শুভেন্দু অধিকারীজির সঙ্গে মিটিং করে তার রূপরেখা তৈরি করবে এবং লড়াই করার জন্য তারা কিন্তু প্রস্তুত, আগেই বলেছিলেন সেটা অমিত শাহজি। এবং অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ অন্যান্য বিধায়কদের নিয়ে যে আজকে যে মিটিং, তা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর এবং এই মিটিংয়ের থেকে কি বার্তা উঠে আসে এবং মানুষকে কোন বার্তা দেয় সেদিকেই থাকবে নজর। এই মুহূর্তে বিজেপি অফিসের সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন চক্রবর্তী। কি বলছে সায়ন, শুনুন আপনারা। 3 দিনের বঙ্গ সফরে আজকে শেষ দিন অমিত শাহজির এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে প্রথম দিন থেকে আজকে পর্যন্ত দফায় দফায় কিন্তু বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, কখনো দেখা যাচ্ছে যে আরএসএস এর সঙ্গে, কখনো দেখা যাচ্ছে যে রাজ্য বিজেপির যে কোর কমিটি তাদের সঙ্গে, কখনো বা সল্লেক পার্টি অফিসে দফায় দফায় বৈঠক করছেন। এবং আজকে সকালবেলা, অর্থাৎ এই যে তৃতীয় দিনের শেষ দিনে আজকে সকালেও কিন্তু তিনি তার যে তিনটে কর্মসূচি ছিল তার মধ্যে একটি হচ্ছে যে এই যে সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক, অর্থাৎ বলা যেতে পারে 26-এর ভোটের আগে তাদের যে পরিবর্তনের যে ডাক, সেই ডাকের যে রুট ম্যাপ, সেটা কিন্তু সমস্ত কিছু তিনি কিন্তু একদম খতিয়ে দেখে নিচ্ছেন। এছাড়াও দলের মধ্যে যে অন্তর্কলহ বলা যেতে পারে এক কথায় যে ছিল, সমস্ত কিন্তু তিনি মিটিয়ে নিচ্ছেন 26-এর ভোটের আগে। কারণ সব থেকে বড় ব্যাপার, দিলীপ ঘোষ তিনি কিন্তু বৈঠকে উপস্থিত হয়েছেন। এছাড়াও দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে, সাংসদ থেকে বিধায়কদের দেখা যাচ্ছে পরপর দেখা যাচ্ছে, অর্থাৎ বলা যেতে পারে 26-এর ভোটের আগে কিন্তু কোমর বেঁধে নেমে পড়েছেন রাজ্য বিজেপি। ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।